এসএলএসটি একাদশ দ্বাদশে ডকুমেন্টস ভেরিফাই শুরু হতে না হতে আবারও চলে এলো বিজ্ঞপ্তি ইন্টারভিউ এবং ডেমোর জন্য। দেখো, এখানে অনেকে ভাবছো হয়তো যে সরকার কি এতটাই অ্যাক্টিভ আমাদের নিয়োগ করার জন্য, নাকি এখানে এর মূলে আছে অন্য কোনো চক্রান্ত। আমি অবশ্যই একটা ভিডিও করব এই বিষয়ে। তো আজকে আলোচনায় আসি যে গতকাল অর্থাৎ 18ই নভেম্বর তারিখে কমিশন তার ওয়েবসাইটে একটি নোটিশ জারি করে, যেখানে বলা হয় যে বেঙ্গলি এবং ইংলিশে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে আগামী 26 তারিখ বুধবার থেকে। অর্থাৎ আগামী 26শে নভেম্বর থেকে শুরু হচ্ছে মেনলি বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া। তো দেখো, এই এই বিজ্ঞপ্তিটা গতকালই প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে। তো তোমরা জানো যে গতকাল থেকে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই কাজ শুরু হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে আপ টু ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। এখন এর মধ্যেই যে হঠাৎ করে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু আমরা কখনই হয়তো ভাবতে পারিনি। এবং সেটা যে 26 তারিখ থেকে হবে, এটা কিন্তু আমাদের কাছে খুবই অবাক করেছে যে কমিশন কি এতটাই অ্যাক্টিভ নিয়োগ করার ক্ষেত্রে। দেখো, সেখানে কিন্তু এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে যদি আমরা পজিটিভলি ভাবি, তাহলে কিন্তু অবশ্যই এসএসসি মানে খুবই চাইছে তাড়াতাড়ি এটা শেষ করার জন্য, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। আশা করছি তার মধ্যে সরকার এবং এসএসসি কমিশন মানে স্কুল সার্ভিস কমিশন চাইবে যে তার মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। তো সেটা কিন্তু ভাবলে অবশ্যই একটা ভালো পদক্ষেপ। ঠিক আছে, এসএসসি একটা ভালো পদক্ষেপ, এটা মানতেই হবে। এবং পাশাপাশি আমাকে অনেকে প্রশ্ন করছো যে একাদশ দ্বাদশের রেজাল্ট কি তাহলে সে পিছিয়ে যাচ্ছে। দেখো, পিছিয়ে যাচ্ছে কিনা সেটা এই মুহূর্তে বলা খুবই অসম্ভব। তো যেটা মনে হয় কিন্তু এই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ খুব সম্ভবত শুক্র কিংবা কিন্তু শনিবার দিনকে এই মানে নবম দশমের রেজাল্ট যে কোনো সময় পাবলিশ হতে পারে, এমনটাই কিন্তু খবর। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। আমি খুব শীঘ্রই দেখা হচ্ছে যে এই এসএসসির যে দ্রুত পদক্ষেপ নিচ্ছে পরবর্তী প্রক্রিয়ার জন্য, এর ভালো দিক কি আর এর মন্দ দিক কি, আমি এ নিয়ে শীঘ্রই ভিডিওতে আসছি। আজ এখানে শেষ করলাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে। এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।